নিস্তব্ধ বাড়ির উঠোনে বুক ভরা কান্নায় হাহাকার করছেন শারমিন বেগম। চোখের জলে ভিজে গেছে তার বুক। ৩ সন্তানের ভবিষ্যতের অনিশ্চয়তায় দিশেহারা এই মা। স্বামী আলামিন গুরুতর অসুস্থ, চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা, কিন্তু অর্থের অভাবে থমকে আছে চিকিৎসা। ফলে অচল হয়ে পড়েছে পুরো সংসার। ডাক্তার বলছে ৩ লাখ টাকা লাগবে। আমাদের জমি নাই, আমরা গাঙে ভাঙা লোক, একটু জায়গা আছে, এই জায়গায় আমরা বসত করি, কোন রকম বাড়ি ঘর বানাইছে রয়েছে। আমাদের জায়গা জমি থাকলে তো জায়গা জমি বিক্রি করে কবে ট্রিটমেন্ট করতাম। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের বাসিন্দা আলামিন একসময় জেলার মিজানপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরে বসবাস করতেন। সর্বনাশা পদ্মার ভাঙনে ভিটে মাটি সব হারিয়ে বর্তমানে বৃদ্ধ বাবা মা ও স্ত্রী ৩ সন্তান নিয়ে মাটিপাড়া গ্রামে বসবাস করছেন। ছোটবেলায় পড়ে গিয়ে কোমরে আঘাত পান আলামিন। চিকিৎসার পর সুস্থ হলেও ২০ বছর পর আবারও কোমরে তীব্র ব্যথা শুরু হয় তার। পার ভিতরে হাড় নাই, হাড় ক্ষয় গেছে, কিছু হালকা হাড় আছে, হাড়ের উপরে রাখি আমি আছি কোন রকম। হয়তো ওই হাড়টা ভেঙে গেলে পরে আমার এই পাওয়াটা শেষ হয়ে যাবে, আমি হাঁটতে পারবো না, চলতে পারবো না। আমার ফ্যামিলিতে সমস্যা হবে, আমার ছেলে মেয়ে আছে অনেকটি, আমার 2 ছেলে 1 মেয়ে, তারা খুব ছোট ছোট সমস্যা হবে। চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় আলামিনের কোমরের হাড়ে টিউমার হয়েছে। দ্রুত অস্ত্রোপচার না করলে অবস্থার অবনতি হবে। এজন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা। কিন্তু দিনমজুর আলামিন ও তার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব। ধার দেনা করে কিছুদিন চিকিৎসা চালালেও এখন আর সেই সামর্থ্য নেই। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির অসুস্থতায় অভাব অনটনে দিন কাটছে পরিবারের। দিন যায়, বললাম তো, যেরকম যার এখন কি করব, আল্লাহ যেরকম রাখছে সেরকমই রয়েছে। আমরা তো মধ্যবিত্ত লোক, মনে করেন কিছু করতে পারি না, যেরকম হচ্ছে সেরকমই খাচ্ছি, দিন খায় না খেয়ে দিন যাচ্ছে। কষ্ট তো হয়, 3টে বাচ্চা খাবার চায়, খাওয়াটা খাইতে চায়, সময় তো একটা জিনিস খাইতে চায়, সব সময় তো দিতে পারি না। তাদের কাছে দাবি, তাদের সহযোগিতায় আমার স্বামী যেন সুস্থ হয়ে থাকে, আমি তাদের কাছে এই মিনতি আশা করতেছি। নদী ভাঙনে হারিয়েছে সব, চাইলেও ছেলের জন্য কিছুই করতে পারছেন না বলে জানান আলামিনের বাবা সৈয়দ আলী মোল্লা। ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। ধরেন নদীতে ভাঙে এখানে সে বাড়ি করছি, 5% জায়গা রাখছি, এখন যা ছিল সব শেষ হয়েছে, আর দেওয়ার মতন কিছু নাই। আমি বাবা হিসেবে অসহায়। এখন আপনারা যদি 10 জন যদি ওর পিছনে ওর জন্য দয়া করে, তাহলে আমি 10 জনের কাছে দয়া কামনা চাই, আমার ছেলে সুস্থ হয়, সেই হিসেবে আপনারা একটু ওর জন্য দোয়া করেন। সাহায্যের আশায় আলামিন ও তার স্ত্রী দ্বারস্থ হন রাজবাড়ী জেলা প্রশাসকের কাছেও। জেলা প্রশাসক সুলতান আক্তার জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে, তবে উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গত বুধবার আলামিন এবং তার সহধর্মিনী আমাদের এখানে এসেছিলেন। সেখানে আমরা তাদের যে আবেদনের সাথে যে সংযুক্ত যে ডাক্তারি বিভিন্ন যে পরীক্ষার যে রিপোর্টগুলো, আমার সাথে ডাক্তার ছিলেন, তো প্রাথমিকভাবে আমরা গণশুনানিতে সর্বোচ্চ যে পরিমাণ আর্থিক সহযোগিতা করে থাকি সেটি কিন্তু আমি সেই আবেদনকারীকে করেছি। তবে উন্নত চিকিৎসার স্বার্থে হচ্ছে তাকে আরো সামাজিকভাবে বিভিন্ন যে আর্থিকভাবে যারা ওয়েল এস্টাবলিশ, তাদের সহযোগিতা নেওয়ার প্রয়োজন আছে। পঙ্গু হওয়ার পথে যুবক আলামিন, সুস্থ হয়ে বেঁচে থাকার স্বপ্ন এখনো তার চোখে। সময় মতো আর্থিক সহায়তা পেলে হয়তো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা করছেন পরিবারও। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।